পারফরমেন্স যদি দেখেন ও অবশ্যই অনেক ভালো পারফর্ম করেছে। আপনি দেখেন যে ও অনেক ভালো করেছে। হয়তো টিম রেজাল্টের ক্ষেত্রে আমরা তো সবসময় রেজাল্ট খুঁজি, যে আমরা চিন্তা করি যে টিমটা কোন জায়গায় থাকে। সো আমরা রেজাল্টের দিক থেকে যদি বলেন তাহলে হয়তো আমরা যেভাবে আশা করেছিলাম হয়তো ওইভাবে আমরা পূরণ করতে পারিনি। আমিও তো টিমেই ছিলাম, আমিও তো খেলেছি, একসাথেই তো ক্রিকেট খেলেছি। সো পারফরমেন্স যদি বলেন ও অনেক ভালো পারফরমেন্স করেছে ওডিআইতে। এবং আর যেটা বললেন যে ওডিআইতে হয়তো আমাদের এখন হয়তো আমরা 10-এ আছি। সো আমরা তো একটা সময় মনে করেন যে 5-এও ছিলাম, এবং যখন মাশরাফি ভাই ছিল তখন আমি যখন ঢুকেছি 6-এ ছিলাম। সো আমরা ডে বাই ডে হয়তো 23-এর ওয়ার্ল্ড কাপের পর আমরা বেশি ওডিআই খেলিও নি, এবং আমরা হয়তো ওখানে একটু কিছু হয়ে গেছে। বাট এখন যেটা আপনি বললেন যে পারফরমেন্সের দিক থেকে আমার কাছে মনে হয় যে ও পারফরমেন্স খুবই ভালো করেছে, বাট এন্ড অফ দ্য ডেতে সম্পূর্ণ এটা ক্রিকেট বোর্ডের ডিসিশন, তারা কিভাবে চিন্তা করছে, যে কিভাবে তারা মনে করেন যে বাংলাদেশকে আগিয়ে নিয়ে যাচ্ছে। লাস্ট 3 কোশ্চেনস 1 2 1 2 নতুন প্রেসিডেন্ট আমির ইসলামের সঙ্গে আপনাদের কথা হয়েছে, যেহেতু কালকে আসলে ডিসিশন হয়েছে আপনি ক্যাপ্টেন হচ্ছেন ওই টিম। হ্যাঁ, বুলবুল ভাই কালকে অভিনন্দন জানিয়েছে আমাকে যে তুমি নতুন জার্নি করছো এবং এটা বেস্ট অফ লাক। অবশ্যই তোমার কাছ থেকে বাংলাদেশ ভালো কিছু আশা করবে। ভাই শান্তর ক্যাপ্টেন্সিটা যে পথ পরিক্রমার মাধ্যমে গেল, আপনি ক্যাপ্টেন হলেন, অনেক জায়গায় সমালোচনা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে ড্রেসিং রুমে একটা প্রভাব ফেলতে পারে কিনা এই জিনিসটা? দেখেন, একটা জিনিস কি আপনার যেটা বললেন যে ড্রেসিং রুমে, আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি। এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি, এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে। এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে, যে আমাকে একটা কথাই বলেছে, ক্যাপ্টেন্সি এটা মানে আমিও কখনো কোনো কিছু ফিল করিনি, আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না। আমরা একত্রে আমরা কাজ করব বাংলাদেশের হয়ে, এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই। আরেকটু যেটা দেখা যায় যে বাংলাদেশে যে প্লেয়ার দলে থাকে না সে হয়ে যায় ভালো প্লেয়ার। বোর্ড কর্তারা অনেক সময় বলেন যে অমুককে মিস করি তমুককে মিস করি, কিন্তু দেখা যায় তার আগের সিরিজেই বোর্ড কর্তারা তাকে আসলে খুব বেশি সমালোচনা করেছেন। আপনি যেহেতু ক্যাপ্টেন, এর আগে দেখা গেছে যে মেহেদী মিরাজ ক্যাপ্টেন হলে ভালো হতো, মেহেদী মিরাজকে নিয়ে আক্ষেপ হতো। এখন যেহেতু ক্যাপ্টেন হয়ে গেছেন, এখন আর ওই আক্ষেপটা নাই। এই কারণে আপনার কাছে কি মনে হয় ওই চ্যালেঞ্জটা নিশ্চয়ই বেড়ে গেছে আপনার ওই ক্যাপ্টেন্সিটা ধরে রাখার, ভালো পারফরমেন্স করে দলকে ভালো জায়গায়? একটা জিনিস দেখেন, দিন শেষে ক্যাপ্টেন একটা দায়িত্ব পালন করে, দিন শেষে তা পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট, এবং টিম রেজাল্ট করানোটা। আমি যতই ভালো পারফর্ম করি, আমি যদি দিন শেষে বাংলাদেশ টিমটাকে রেজাল্ট না করাতে পারি, তাহলে কিন্তু দিন শেষে কোনো রেজাল্টই আসবে না। সো আমরা কিন্তু সবাই কিন্তু রেজাল্টটাকে প্রায়োরিটি দিই। সো দিন শেষে আমার কাছে মনে হয় যে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট, এবং আর আমরা যারা একসাথে খেলছি অনেক দিন ধরে, সবাই একসাথে খেলাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা বাংলাদেশটাকে একটা জায়গায় দাঁড় করাতে চাই, যেটা বিগত দিনে আমরা যেহেতু ওডিআই ফরম্যাটটা আমরা অনেক ভালো টিম ছিলাম, হয়তো এখন অবস্থানটা আমাদের একটু হয়েছে, বাট আমি আশা করি এটা একটা ভালো অবস্থানে যাবে। বলছিলেন বাংলাদেশ টিম ভালো অবস্থানে। আপনার বোলিং এর পাশাপাশি আপনার কাছে আপনার ব্যাটিংটা কতখানি গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়, এবং অ্যাজ এ ক্যাপ্টেন আপনি উপরের দিকে ব্যাট করতে চান কিনা, একটু স্টেবিলিটি চান কিনা 4-5-6 নম্বরে ব্যাট? আপনি দেখেন যে আমি তো লাস্ট ওডিআইতে যখন ব্যাটিং করেছিলাম, প্রায় 4 মনে হয় 5টা ইনিংস খেলেছিলাম, প্রায় 3টা ইনিংসই আমি 50 রান ছিল। আর আমার কাছে মনে হয় যে উপরে ব্যাটিং করলে অবশ্যই অপরচুনিটি থাকে। এন্ড অফ দ্য ডে যেহেতু আমি বলিংটা আমার অনেক ইম্পর্টেন্ট, সো আমি হয়তো বেশি উপরে ব্যাটিং করলে আমার বলিংটা হয়তো একটু নড়বড় হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে আমি এমন একটা জায়গায় ব্যাটিং করতে চাই যেটা টিমেরও লাভবান হয়, এবং দিন শেষে আমিও লাভবান হই। সো আমি ওইভাবে চেষ্টা করব পজিশনটা। লাস্ট কোশ্চেন মিরাজ, যেহেতু শ্রীলঙ্কা সিরিজে আপনার অফিশিয়ালি ক্যাপ্টেন্সিটা শুরু হচ্ছে, তো ওখানে আপনার লক্ষ্য এবং পরিকল্পনাটা কি থাকবে? অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে, এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি, এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যেহেতু আপনি দেখেন যে গত বছর আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি, সো আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। এর আগে আমরা দেখেন যে যখন ওডিআই ম্যাচ খেলেছি প্রায় বছরে 15-20টাও ম্যাচ হয়েছে, যেহেতু টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়নশিপ ছিল, আমাদের ওডিআইটা ওরকম হয়নি। সো এটা একটা ওডিআই প্লেয়ারদের জন্য একটা চ্যালেঞ্জিং, যে অনেক দিন পর পর খেলা হলে অবশ্যই চ্যালেঞ্জ হবে, বাট আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই সিরিজ জেতা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.